মাসখানেক আগে ঢাকের কাঠি পড়েছিল। তারপর মনোরঞ্জনের কাজ শুরু হয়েছিল। আর সকাল সন্ধেয় ঢাকের আওয়াজ শোনা যাচ্ছিল পার্শ্ববর্তী গ্রামগুলো থেকে। আর সপ্তাহখানেক আগে ঢ্যাং কুড়াকুড় করে ডজনখানেক ঢাক বাজতে শুরু করলো। কাঁসর, ঝাঁঝ, ঘণ্টা ইত্যাদি। শুরু হয়েছিল বাবা বুড়ো শিবের চরণে সেবা লাগে মহাদেব, এই স্লোগান দিয়ে কয়েকশো উপবাসরত ভক্ত সন্ন্যাসীর গাজন যাত্রা। সবেমাত্র গাজন যাত্রা শেষ হলো। ঘটনার কেন্দ্রবিন্দু গোঘাটি রঘুবাটি এলাকার রায়খা গণেশবাটি গ্রামের বুড়ো শিবের মন্দির প্রাঙ্গণে। আমি সঞ্জয় দেব। পয়লা বৈশাখ স্বর্ণালী সন্ধ্যায় ভোরের তারা চ্যানেলের ক্যামেরা নিয়ে গিয়েছিলাম অপরূপ সুন্দর দৃশ্য উপভোগ করার জন্য এবং বাবা বুড়ো শিবের প্রসাদ গ্রহণ করার জন্য। আঁশপাল্লা নামে পরিচিত, অর্থাৎ সন্ন্যাসী ভক্তরা টানা 8 দিনের উপবাস ভেঙে প্রথম কোনো আমিষ জাতীয় খাবার গ্রহণ করছে। আর সেই অনুষ্ঠানকে ঘিরে কয়েক হাজার মানুষের প্রসাদী ব্যবস্থা করেছিল রায়খা গণেশবাটি গ্রামের বুড়ো শিবের গাজন কমিটির সদস্যরা। অপরূপ সুন্দর দৃশ্য। রায়খা গণেশবাটি গ্রাম তো বটেই, আশেপাশের বেশ কয়েকটি গ্রাম থেকে কাতরে কাতরে মানুষ ছুটে এসেছিল। প্রতিদিন ভোর 5টায় বরুল মা তারা মাতৃ আশ্রমের ব্যবস্থাপনায় এই ভোরের তারা চ্যানেল একটি পোস্ট আপনাদের দরবারে হাজির করে। আজকেও একটি অপরূপ সুন্দর ভোজন রসিক বাঙালির ভোজনের পোস্ট। চতুর্দিকে কয়েক হাজার লোক মাঠ ঘাট বয়ে ছুটে ছুটে আসছে বুড়ো শিব মন্দির প্রাঙ্গণে। প্রসাদী তালিকা ছিল বেশ কিছু সবজি, মাছ, চাটনি, পায়েস, শেষে মিষ্টি মুখ। আসতে পারেন আপনিও। আগামী বছর বুড়ো শিবের গাজন হবে ঘটা করে। আপনাকে সাদর আমন্ত্রণ জানাই। আজকের ভিডিওটি খুব সুন্দর একটি ভিডিও। বলুন, বছরের প্রথম দিনটা পাত পেরে স্বর্ণালী সন্ধ্যায় অপরূপ সুন্দর স্বাদে গন্ধে অতুলনীয় খাবার ভোগ খেয়ে আমরা তৃপ্তি পেলাম। জয় বাবা বুড়ো শিব। নমস্কার।